চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার সময় মা যা যা দিয়ে দিল তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। মা তো মায়ের মতোই হয়। তো মা যখন আমি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসি সব সময় কিছু না কিছু যতটুকু সাধ্যের মধ্যে থাকে আমাকে ততটুকুই দেওয়ার চেষ্টা করে। তো এবারও আসার সময় যতটুকু পেরেছে ততটুকুই দিয়ে দিয়েছে। শুরুতেই বলে দিচ্ছি, যারা এখনও ভিডিওতে লাইক না দিয়ে ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটা যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমাদের গ্রামের বাড়ি থেকে অনেকগুলো আম আনা হয়েছিল, কিন্তু আমগুলো আসলে পেকে গিয়েছিল। যেহেতু মা খুবই অসুস্থ, তো এই কারণে আমগুলো অনেক পেকে গিয়েছিল। তো আমি সেই আমগুলো শুধু চিনি দিয়ে মোরব্বার মতো জাল দিয়ে দিয়েছি। সেগুলো আসলে ঝাল টাইপের কোনো আচারই দেওয়া যায়নি, যেহেতু আমগুলো অনেক পেকে গিয়েছে। এই কারণে আমি সেগুলোকে শুধু চিনি দিয়ে মোরব্বার মতো করে মিষ্টি আচার বানিয়ে নিয়েছি। আর আসার সময় মা এই কারণে আমাকে কতগুলো কাঁচা আম কিনে দিয়েছে। প্রত্যেক বছর মা আচার বানিয়ে আমাকে দেয়। এই বছর ঝাল আচার বানিয়ে দিতে পারে নাই, তার জন্য 10 কেজি আম কিনে আমাকে দিয়ে দিয়েছে যাতে করে আমি ঝাল আচার বানাই। আর আমাদের গ্রামের বাড়ি থেকে যেগুলো আম আনা হয়েছিল, তো কিছু আম বেছে বেছে রাখতে রাখতে তো পাকা কিছু আম রাখা হয়েছিল আমার হাজব্যান্ডের জন্য। যতই হোক শাশুড়ি তো আসলে বুঝতে পারি না, ছেলেরা যতটুকু শ্বশুরবাড়িতে আদর পায়, আপ্যায়ন পায়, মেয়েরা কেন পায় না। তো এই তো শাশুড়ি প্রতিদিন বেছে 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 এই কয়টা আমি লাস্ট পর্যন্ত রাখতে পারছে। তো আগেই আমার আব্বা আম্মা ফোন দিছিল ওর আব্বুকে, কিন্তু ওর আব্বু যাওয়ার মতো সময় পায় নাই, যেহেতু অনেক সকালে যায় আর রাতে আসে। আর আমিও বলছিলাম বাবার বাড়িতে যাওয়ার পর যে যেন শুধু আমগুলো নিয়ে আসে, কিন্তু আসলে আপনার ভাইয়া একদমই সময় পায় নাই, যার কারণে এবার যেতেই পারে নাই। শুধু আমি ছেলেদেরকে নিয়ে বেরিয়ে আসলাম। মার শরীরটা আসলে অনেক অসুস্থ ছিল, আর এই খবর পেয়ে আমি গিয়েছিলাম। তো যাই হোক, এখন যেগুলো আমি চিনি দিয়ে আচার বানিয়েছিলাম সেখান থেকেও কিছুটা মা দিয়ে দিয়েছে। বলেছিল অনেকগুলো নিয়ে আসতে, কিন্তু আমি বলছি না, এখন আমি অল্প অল্প নিয়ে যাই, পরবর্তীতে আমি বেশি নিয়ে যাব। কারণ ওগুলো ভালোভাবে রোদে শুকানো হয় নাই। আর আমার 2টা বাচ্চা বাড়িতে, আমি একটু সেলাই কাজ করি, আসলে এত ঝামেলাও করতে পারি না। তো অল্প অল্প নিয়ে আসছি, আর মারে বলছি যে ওগুলো রোদে শুকাক ভালোভাবে, তারপরে আমি নিয়ে আসবো। আর আমি কিন্তু আমটাও আনছি। মা আম সিদ্ধ করে আমাকে দিয়ে দিয়েছে, যখন রোদ উঠবে জাল দিয়ে তখন আমরটা শুকা দিব। আর আমাদের গাছের থেকে আমি ছোট্ট একটা কাঁঠাল নিয়ে এসেছি একটা রেসিপি করার জন্য। যদি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ইচ্ছা আছে, কিন্তু ব্যস্ততা অনেক। আম তো কিনে দিয়েছেই, সাথে আচার বানানোর জন্য যা যা লাগে সব কিছুই দিয়ে দিয়েছে। এটা ভিনেগার, সিরকা পানি, এটা দিলে সবসময় আচার ভালো থাকে, রোদে যদি নাও দেওয়া থাকে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আর এগুলো সরিষার তেল, তো ভিনেগারের বোতলে ভরে দিয়েছে, খালি হয়ে গিয়েছিল। তো মা তো আসলে মাই হয়, মার সাথে আসলে কারো তুলনা হয় না, কি বলবো। আর এইখানে দেখেন আমি ভিডিও করি বলে মা আমাকে 3-4টা জিনিস গিফট করছে। এটা একটা চারকোনা টাইপের প্লেট, আর এটা মশলাদানি। তো মা বলতেছে এই মশলাদানিটা খুব সুন্দর, তুমি ভিডিও করো, তাই মশলাদানিটা তোমার জন্য কিনছি। তো আমার আসলে খুবই ভালো লাগছে। এমনিতেও আমার গিফট পেতে খুব ভালো লাগে। এই যে কুলাটাও কিন্তু মা দিয়েছে। কুলাটার কালারটা লাল, ভিডিও করলে নাকি সুন্দর লাগবে, এই কারণে এই কুলাটাও মা দিয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় যেটা, মায়ের ভালোবাসা, এটা ঋণ কোনো দিনও আমরা সন্তানরা শোধ করতে পারবো না আসলে। এদিক দিয়ে দেখেন, যারা আমার ভিডিওগুলো শুরু থেকে দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের ওইদিকে একটা মেলা হয়, যার নাম হঠাৎ মেলা। কিছুদিন পর পরই হয়, এবং কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে এই জায়গায় ওই জায়গায় বা মাঠে যেখানে ইচ্ছা সেখানেই কয়েকটা দোকান বসে। তো তার জন্য আমরা সেটাকে হঠাৎ মেলা বলি। আর সেই হঠাৎ মেলা থেকে মা আমার জন্য কি কি কিনছে, তো সেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখেন এখানে মা আমার জন্য এক মুঠো চুড়ি কিনছে। তো চুড়িগুলো এখন আমি বের করে নিচ্ছি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, কালারটাও অনেক পছন্দ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন চুড়িগুলো কেমন হয়েছে। মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার গিফট পেতে এমনিতেও খুবই ভালো লাগে, চুড়ি পরতে আমি অনেক ভালোবাসি। আসলে ভিডিও করার সময় অনেক সময় পরি, অনেক সময় পরি না, ব্যস্ততার মধ্যে খেয়াল থাকে না, কিন্তু চুড়ি আমার খুবই ভালো লাগে। আর এখানে দেখেন মাথার 2টা তুলি কিনে দিছে, আরও একটা দিছে গোলাপি কালার, এই তো ব্যান্ড কিনে দিছে। তো মা মনে করে এখনও মেয়েটা ছোট্ট আছে। যাই হোক, মার কাছে তো সন্তান কখনো বড় হয় না। আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের জিনিসগুলো কেমন হয়েছে, আমার মার পছন্দটা কেমন।
আর এটা হচ্ছে কোমরের বিছা। তো কাপড় পরে এখন যে গায়ে হলুদে মানুষ কাপড় পরে তার উপর দিয়ে যে বিছাটা পরে সেই বিছাগুলা। এমনিতেও যে কোনো অকেশনে শাড়ি পরে অনেকেই এরকম বিছা পরে। তো যাই হোক, বিছাটা আমার খুবই পছন্দ হয়েছে। কালারটা মাশাআল্লাহ সাদার মধ্যে গোল্ডেন কালার, খুবই ভালো লেগেছে। আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীতে যাদের মা আছে আল্লাহ যেন সবার মাকে সুস্থ এবং ভালো রাখে। তারা যেন তাদের সন্তানকে এরকমভাবে ভালোবাসা দিতে পারে, আর সন্তানরাও যেন তাদের মা বাবাকে খুব ভালোবাসে। তো যাই হোক, এটা হচ্ছে দেখেন গলার মালা, এটাও হচ্ছে সোনালি আর সাদার মধ্যে। তো মুক্তার মালার মতো খুবই কিন্তু সুন্দর, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার তো খুবই পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। যেগুলা জিনিস দেখাইলাম জিনিসগুলা কেমন হয়েছে, আমার মা কেমন পছন্দ, সবাই কিন্তু কমেন্ট করবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আমরা কিন্তু কখনোই মায়ের ঋণ শোধ করতে পারবো না, মা বাবার কারোর ঋণই শোধ করতে পারবো না। তারা সারাটা জীবন তাদের সর্বস্ব দিয়ে আমাদেরকে ভালোবেসে যায়। আমরা কিভাবে ভালো থাকবো, খুশি থাকবো, আনন্দ থাকবো সেগুলো দেওয়ার চেষ্টা করে। যার যতটুকু সামর্থ্য আছে তারা কিন্তু তাদের সন্তানকে ততটুকু দেওয়ারই চেষ্টা করে। তো প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তান যেন ভালো থাকে, সুখে থাকে। তার জন্য কিন্তু তারা সারাক্ষণ সেই চেষ্টাটাই করে যায়। তো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা ভিডিওটা শেষ মুহূর্তে এসে পড়েছেন আর ভিডিওটা দেখতে দেখতে যদি একটা লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।